চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। হরে কৃষ্ণ। ভিডিওটিতে শ্রী ভগবদ গীতা নিয়ে আলোচনা করব। আমরা জানি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানকে শ্রী ভগবদ গীতা বলা হয়। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ। চতুর্দশ অধ্যায়ে ত্রিগুণ অর্থাৎ তিনটে গুণের সম্বন্ধে বলা হয়েছে। অর্জুন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, প্রকৃতি হইতে সত্য, রজ ও তম এই তিনটি গুণের জন্ম। এই তিনটে গুণই ত্রিগুণ। মানুষ মাত্রই ত্রিগুণের অধীন। এক, সত্যগুণে বেশি হইলে মানুষের মধ্যে নির্মল জ্ঞান উৎপন্ন হয়। দুই, রজগুণ বেশি হইলে বিষয়, স্পৃহা ও কর্মে প্রবৃত্তি ও স্থিরতা ইত্যাদি দেখা যায়। আর তিন, তমগুণ প্রবল হইলে মানুষের মধ্যে উদ্যমহীনতা, কর্মে অনীহা, ভ্রান্তি, বৃদ্ধি বিপর্যয় প্রভৃতি দেখা যায়। যে ব্যক্তি ধীর স্থিরভাবে নিজের কার্য করিয়া যান, তিনি গুণের মধ্যে থাকিয়াও গুণের অতীত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে ব্যক্তির নিকট সুখ, দুঃখ, নিন্দা, লোভ, অপমান, মান সম্মান, শত্রু, মিত্র সবই সমান, এই সব কিছু সমান মনে করেন, তিনি তিন গুণ অতিক্রম করিয়া তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। ইতি গুণত্রয় বিভাগযোগ নামক চতুর্দশ অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ। চতুর্দশ অধ্যায়টিতে সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। চতুর্দশ অধ্যায়ে আমরা জানতে পারলাম তিনটে গুণ সম্বন্ধে। প্রকৃতি হইতে সত্য, রজ, তম এই তিনটি গুণের সৃষ্টি। এই তিনটি গুণ যে ব্যক্তি সমান মনে করে কার্য করিয়া থাকেন, তিনি এই ত্রিগুণ অতিক্রম করিয়া ব্রহ্মভাব প্রাপ্ত হন, অর্থাৎ ভগবানের সহিত মিলিত হয়। হরে কৃষ্ণ।